ওকে, সো দ্য কাউন্টডাউন হ্যাজ বিগিন। আজকে আমার প্রথম আইবুড়ো ভাত, যেটা মামা বাড়িতে হয়। তো আমি অলরেডি রেডি হয়ে গেছি, বাট প্রচণ্ড লেট। মার কাছে প্রচণ্ড পরিমাণে বকাঝকা খাচ্ছি। তো যেটা অ্যাকচুয়ালি হয় আর কি, সবার জন্যই ফার্স্ট আইবুড়ো ভাতটা খুব স্পেশাল হয়। তো ভিডিওটা খুব তাড়াতাড়ি করে স্টার্ট করে নিয়েছি আমি। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। এই যে আমার লুক রেডি হয়ে গেছি, মা ওদিকে তাড়া দিচ্ছে। বাকি সমস্তটা ভিডিওতে আসছে এক এক করে। ওখানে যাই, দেখি বৌমনি মামি কি রেডি করছি। অলরেডি লেট আমি। যেহেতু প্রথম আইবুড়ো ভাত, তো পায়ে আলতা পরতে হয়। প্রথমবারের মতো মা আলতাটা পরিয়ে দিয়েছে পায়ে। আর চলে এসেছি মামা বাড়িতে। এটা আমার মামা বাড়ির ছাদ। ছাদ বাগান বলা যেতে পারে। খুব সুন্দর করে ওরা গুছিয়ে এরকম গাছে ফুল গাছ, প্রচণ্ড সুন্দর ছাদ বাগানটা। আর ছোটোবেলায় প্রায়ই মামা বাড়ি যেতাম পরীক্ষা শেষ হলে, সেই মেমোরিজগুলো আজকে আসছিল। আর এই যে পুচকে বাবাটা, ও তো আলাদাই আনন্দে রয়েছে, কি বলবো আর। তো এত সুন্দর ছাদ আমার মামা বাড়ি, তো সেখানে গিয়ে ফটো তুলবো না? আর আলতা পরেছি প্রথমবার, তো সেটাকে তো শো অফ করতেই হবে, যেটা অ্যাকচুয়ালি করে থাকি আমি। আর এই যে দেখছেন, এইটা হচ্ছে আমার ফার্স্ট গিফট আইবুড়ো ভাতের টব। তো আমি ছোটোবেলায়, খুব ছোটো বলবো না, সেই সময় গিয়ে একবার টব ভেঙে ফেলেছিলাম। তারপর থেকে আমার বাবা আমাকে এই টব নিয়ে বড্ড খ্যাপায়। তো সেই গল্পটা না হয় পরে কোনো এক সময় করব। আপাতত মানি আমাকে এতগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে, আর সেগুলো শেয়ার না করার লোভটা মানে আমি আর সামলাতে পারলাম না, সেগুলো বাধ্যই হলাম শেয়ার করতে। তো সবাই এই ছাদে গিয়ে ফটোও তুলছিলাম অনেক দিন বাদে, আমার পুচকেটাকে নিয়ে, মা মানি সবাই মিলে। খুবই আনন্দ হচ্ছিল। অ্যাকচুয়ালি এই সব কিছু থেকে যাবে, এগুলো ধরে রাখা, এই দিনগুলো তো আর ফিরে আসবে না কোনো দিনও কখনো। আর আমার এই পুচকেটাকে নিয়ে কী বলবো। তো যাই হোক, মামাবাড়িতে গিয়ে আমি এই শাড়িটা চেঞ্জ করে, কারণ বৌমনি আমার জন্য খুব সুন্দর এই শাড়ি, ব্লাউজ আরও সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রেখেছিল। আর এই যে এতগুলো অ্যারেঞ্জমেন্ট, মানে আমি বলে শেষ করতে পারবো না, আমি ভাষায় শেষ করতে পারবো না যে কী লেভেলের অ্যারেঞ্জমেন্টস করা হয়েছিল। তো আমি এই মুহূর্তে সত্যি বলতে গিয়ে ভীষণ ইমোশনাল ফিল করছি, কারণ আজকের দিনটা আমি বলে বোঝাতে পারবো না যে এতটা আমার আলাদাই ফিল হচ্ছে। এতগুলো আয়োজনেরা সবাই মিলে, মামা মামি দাদাই, স্পেশাল থ্যাঙ্কস টু আমার বৌমনি, যে সকাল 6টা থেকে উঠে মানুষটা এতগুলো অ্যারেঞ্জ করেছে। মানে কী না করেছে খাবারে, আমি কি বলবো। এখানে ভাত, 5 রকম ভাজা, সবজির ডাল, চিংড়ি মাছের দিয়ে মুড়ি ঘন্ট, মাছের মাথা, কাতলা মাছের গাদা যেটা ভালোবাসি, ইলিশ মাছ, ডিম ভরা ইলিশ, তাও আবার সাথে চিকেন, মাটন, লুচি, ছোলার ডাল, পায়েস, দই, মিষ্টি, কেকস, আমি বোধহয় কম বলে ফেলছি আরও। আর সাথে এই মানুষটাকে নিয়ে যে কি বলবো, সেটা বলে শেষ হবে না হয়তো। মানে সত্যি কথা বলতে গেলে, এই যে ননদ বৌদির সম্পর্কটা, হয়তো ননদ বৌদির সম্পর্ক আমার মনে হয়নি যবে থেকেও বিয়ে হয়ে এসেছে, তবে থেকে নিয়ে আজ পর্যন্ত আমার ওকে মনে হয়েছে আমি ওর সাথেই হয়তো বড় হয়েছি। আমার দিদির থেকে কম কিছু না। এতটা ভালোবাসা, এতটা আবেগ নিয়ে ও সবটা করে, মানে আমি বলে হয়তো শেষ করে উঠতে পারবো না। ওর সম্পর্কে যত বলবো কম বলা হবে। আমি জানি থ্যাংক ইউ বলাটা অন্যায় হবে, বাট আমি ভীষণ ইমোশনাল ফিল করছি, কারণ এই অঘ্রাণ মাসটা আমি প্রত্যেক বছর দেখেছি যে মামা দাদাই একদম সময় বের করে উঠতে পারে না, যেখানে সেখানে এত সকালবেলা গিয়ে মানে পুরো দিনটা আমার জন্য থাকা, প্লাস এত অ্যারেঞ্জমেন্টস করা, মানে সত্যি আমি বলে শেষ করতে পারবো না। আর এই যে একে দেখছেন, এ মোটো আমার থেকে বড় নয়, আমার থেকে 1.5 বছরের ছোটো, স্টিলের অনেক ইচ্ছে আমাকে আশীর্বাদ করার। তো তোকেও আমি খাইয়ে দিলাম, এবার খুব তাড়াতাড়ি তোরও বিয়েটা হবে। তো এই হলো গিয়ে আমার আইবুড়ো ভাত পর্ব প্রথমবারের মতো। তো খুব ভালো কাটলো। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।